হ্যালো এভরিওয়ান, এটা ছিল আমার লোকেশন বুক ব্রাইট কেশিয়ারি কুসুমপুরে। যদিও আমার ডেটটা ছিল 16ই নভেম্বর, কিন্তু সেই দিন কাজ থেকে ফিরে এসে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো দেখো আমি কিন্তু রীতিমতো রেডি হয়েই আমি বেরিয়ে পড়েছিলাম। একটু ঠান্ডা ঠান্ডা করছিলো, এই জন্য ওপরে একটা ব্লেজার লাগিয়েই চলে গিয়েছিলাম। তাও তো আস্তে আস্তে রাত হয়ে গেছিলো, অনেকটা ঠান্ডা লাগছিলো। তো আজকের পুরো জার্নিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু তার আগে আমার একটা ব্যাগে গোছানো সমস্ত কিছু নিয়ে নিয়েছি, যা যা লাগে মেহেন্দির জন্য। রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম আমার ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে। তো আমার ব্রাইড ছিল খুবই মিষ্টি, কিন্তু আমি ক্যামেরায় দেখাতে পারিনি। তো দেখো আমি কিন্তু আমার লোকেশানে পৌঁছে গেছি। তো সামনেই দেখতে পাচ্ছ বাড়িটা, ওখান থেকে প্যান্ডেলের কাজটা স্টার্টিং হচ্ছে। তো দেখো আমি কথা বলতে বলতে চলেও যাচ্ছিলাম আমার কাজে। তো সেখানে গিয়ে আমি আমার কাজটা কিন্তু স্টার্ট করে দিয়েছিলাম। মাঝখানে কিন্তু টিফিন, খাওয়া দাওয়া অনেক কিছু ছিল, কিন্তু আমি একা হাতে সবটা করতে পারিনি। তো দেখো এখানে কিন্তু আমার একটা হাত কমপ্লিট হতেই গেল। তো আমি এখানে লেবুর রসটা লাগিয়ে দিচ্ছিলাম, আর একটা হাতে কাজ চলছিল। তো এখানে কাজ করতে করতে হয় আর এক কাণ্ড। আমার কাজ দেখে আর একজনের খুব পছন্দ হয়। ওদের বাড়িতেও ছিল বিয়ে, ওটা ছিল ছেলের বাড়ির থেকে। তো ওরাও পার্টি মেহেন্দির জন্য আমাকে তক্ষুনি বুক করে নেয়। তো এইখানে আমি কাজটা ঝটপট শেষ করে আমি কিন্তু চলে গিয়েছিলাম আমার আর একটা ব্রাইডের উদ্দেশ্যে। যেই কারণে কিন্তু আমি তড়িঘড়ির জন্য আমি ভিডিওটাও ঠিকঠাক করে করতে পারিনি। যতটুকু পেরেছি আমি কিন্তু ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আগের থেকে বুক না থাকলে এই হয় এক সমস্যা, আসি এক টাইম নিয়ে যাই আর এক টাইমে। এই সময় যদি দুটো অর্ডার থেকে যায় তাহলে কিন্তু আমি নিতে পারি না আর একটা অর্ডারটা। তো দেখো কোনো রকমে আমি সেই দিনটা ফাঁকা ছিলাম, যে কারণে আমি কিন্তু অর্ডারটা নিতে পেরেছিলাম। আমি তোমাদের একটু ডিজাইনটা দেখিয়েছিলাম কীরকম হয়েছে, সবটা তো দেখানো সম্ভব না, ওপর দিকটা একটু ড্রাই হয়েছিল। আর এটা ছিল কাবেরি মেহেন্দি, যার কারণে ফিনিশিংটা এরকম হয়েছে। তো আমি শর্ট ভিডিওর জন্য কয়েকটা ক্লিপ নিয়েছিলাম। এই দেখো আমার দুটো ডিজাইন একসঙ্গে। তো আমার কিন্তু ব্লগের জন্য আর এমনি ফটোস জন্য আলাদা আলাদা নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। এইখানেই তোমরা দেখে নাও, আর কীরকম লাগছে সেটাও কমেন্ট করে জানিও। তো দেখো এইটা হচ্ছে একটা মেহেন্দির থালা আমরা রেডি করেছিলাম, তারপরেই ছবিটা তুলেছিলাম। তো সেরকম কোনো প্ল্যানিংই ছিল না। তো এইখানে কাজটা শেষ করে আমি কিন্তু চলে গিয়েছিলাম আমার আর একটা ব্রাইডের উদ্দেশ্যে। তো সেটা দেখো এই প্যান্ডেলটা, এইটা ছিল মেয়ের বাড়ির প্যান্ডেল, খুবই সুন্দর করেছিল। তো এইখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আমরা আর একটা বাড়ির উদ্দেশ্যে। তো এখানেও এসে দেখো পাটি মেহেন্দি করেছিলাম 6খানা, কিন্তু সব কটা তো আর তোলা সম্ভব হয়নি, একটাই পেরেছিলাম, একটাই তুলেছি। এখান থেকে বাড়ি ফিরতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 12 ঘন্টার কাজ ছিল। রাত 9টার সময় আমার কাজ কিন্তু শেষ হয়েছে। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই